পিন্টু দুই ছুট। মন্টু হলো বড় ছুট আর পিন্টু হলো তার চেলা। দুজনেই পরিকল্পনা করে বিভিন্ন জায়গায় চুরি করে আর রাতের বেলা পুকুর পাড়ে বসে চুরির মাল দুজনের মধ্যে ভাগাভাগি করে নেয়। কিন্তু ইদানিং তাদের রোজগার প্রায় হচ্ছে না বললেই চলে, তাই তারা দুজনে খুব মন খারাপ করে বসে আছে পুকুর পাড়ে। এরকম করে চললে কি করে কি হবে বলো তো গুরু? চুরি চামারি খেয়ে এবার কি চাকরির পরীক্ষা দিতে হবে নাকি? হ্যাঁ আরে না না তুই তোরা অলক্ষণের কথা মুখেও আনিস না, আমাদের কত খারাপ দিন এখন আসবি। হ্যাঁ কি বলছো গুরু? লাস্ট এক মাস ধরে ভালো করে তো চুরি করতে পারছি না, চুরি করতে এলেই ধরা পড়ে যাচ্ছি। আর ধরা পড়লে তো রক্ষে নেই, কি মার মারে বাবু, এখনো পিঠে লাল লাল দাগ হয়ে আছে। আমারও একই অবস্থা রে, ইদানিং চুরির মার্কেট একদম ডাউন। থেকে ধরা পড়ে মার খাচ্ছি আর ওদের টাকা নিয়ে না গেলে বউ দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক আছে যাই। তাহলে ভাবো গুরু, তুমি গুরু হয়েই তোমার এই অবস্থা। তোমার হাতে কত কায়দা আর কত ওটাকে কি বলে ও, এই বলো না, স্কিল। আর এখানে আমি তো তোমার সামনে সামান্য চারা, তাহলে আমার কি অবস্থা ভাবো একবার। ভাবতে হবে, অন্য কিছু ভাবতে হবে, বুঝলি? এভাবে আর হবে না। এবারে হয় না মানে? তুমি কি চুরি লাইন ছেড়ে দেওয়ার কথা ভাবছো নাকি গুরু? আরে না না পাগল না, চুরি ছাড়া আমি কোন কাজটা করতে পারি? হ্যাঁ চুরি করে অন্য রাস্তা ভাবতে হবে। আমার গুরু তুই কালুচন্দ্র কনিভা বলতেন সময়ের সাথে চুরির ধর্ম পাল্টাতে হয়। কিভাবে চুরি করবে তুমি? দাঁড়া দাঁড়া ভাবতে দে। একটা চমৎকার আইডিয়া দিচ্ছি, আমরা জুতো চুরি করবো। বলো কি শেষ পর্যন্ত জুতো? এটা কি বলছো গুরু? জুতো চুরি করলে তোমার সমাজে আমাদের কি সম্মান থাকবে বলো? আরে আগে পুরোটা শুনবি তো, কথার মাঝখানে কথা কাটি। শোন, একটু দূরে যে মন্দিরটা আছে না, সেখানে প্রতিদিন প্রচুর লোকজন আসে পুজো দিতে। ওই মন্দিরের ঠিক সামনে আমার দাদুর একটা দোকান কিনেছে, এখন ফাঁকাই পড়ে আছে বুঝলি। বুঝলাম। ওই জমিতে আমরা একটা জুতোর দোকান করবো। মন্দিরে যারা আসবে তারা জুতো খুলে মন্দিরে ঢুকবে, তুই সেই সুযোগে তারা জুতো চুরি করবি। এবার সে মন্দির থেকে বেরিয়ে দেখবে জুতো উঠাও, খালি পায়ে তার ঘরে যেতে পারবে না, তখন সামনে আমাদের জুতোর দোকান দেখে আমাদের দোকান থেকেই জুতো কিনবে। আরে গুরু, কি আইডিয়া দিলে গুরু! আরে বাহ, সাবাস গুরু, সাবাস, ফাটাফাটি আইডিয়া একেবারে। এখনো তো শেষ হয়নি, পুরোটা শোন। যে জুতোগুলো তুই চুরি করবি সেগুলোকেই পালিশ করে আবার আমরা আমাদের দোকানেই বেচবো। দেখা বলে একেবারে ডবল লাভ। গুরু গুরু, তোমার পাটা একটু বাড়িয়ে দাও গুরু, একটু তুলো নি। থাক থাক, জমের দরকার নেই। তাহলে কালকেই কয়েকটা জুতো কিনে দোকান সাজিয়ে বসবো, কাল থেকেই আমাদের কাজ শুরু। আসুন দাদা, আসুন দিদি, ভালো জুতো, আসুন আসুন আসুন। আসুন দাদা, আসুন দিদি, ভালো জুতো, আসুন আসুন। নিয়ে যান বিভিন্ন রকমের জুতো, দেশি বিদেশি বিভিন্ন রকমের জুতো আছে, ছোট বড় সব রকম জুতো আছে। আসুন দাদা, আসুন দিদি, আসুন আসুন আসুন। রংবেরঙের জুতো চলে আসুন, বাচ্চা সবাই চলে আসুন।